অনেক দিনের ইচ্ছা ছিল বিয়ে খাওয়ার, তাই দাওয়াত পেতেই আর দেরি না করে লুটে পুটে দৌড় মারে চলে আসলাম বিয়ে বাড়িতে। এসেই দেখতে পেলাম এখানে বাউরচিরা মাংস ডাউল মাউল রান্না করার কাজে ব্যস্ত ছিল। আর ততক্ষণে আমরা সবাইকে নিয়ে বাড়ির পিছনে চলে গিয়েছি গ্রামীণ দৃশ্য উপভোগ করতে। পাশাপাশি সবাই বলছিল ছবি তুলে দিতে, তাই সবাইকে পুরো টাইট ফটোগ্রাফি করে দিলাম। বাসায় এসে দেখি পোলাও কি সুন্দর করে রান্না করছে, আর হচ্ছে মাংসর ঘ্রাণে আমাদের পুরো মন মেতে গিয়েছিল। দেখে একদম জিভে জল চলে এসেছে। তারপর গোসল টোসল করে তাড়াতাড়ি চলে আসলাম খাবারের আসরে। খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ পেটে প্রচুর ক্ষুধা পেয়েছে। ভরপুর পেট পুরে খেয়ে আমরা তারপর জামাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। এদিক দিয়ে বড় এসে রেডি। বর বেচারা টিভি পায়ে আগাতে আগাতে আমি এই সুযোগে বেয়ানদের সাথে চোখ টিভি মেরে দিলাম। যদিও বর বেচারা একটু আপসেট ছিল, তারপরে সে ফাইনালি দড়ি কেটে একদম সমান শেষ করে নিল। এরপর আমি চলে যাই মামাতো বোনের সাথে একটু কুশল বিনিময় করতে, যে সেলফি নিলাম। এরপর ডিরেক্ট চলে আসি আবার বিয়ের আসরে। এসে দেখি যে সবাই হাসাহাসি করছে। এটা হচ্ছে বরকে হাত ধোয়ানোর বিষয় নিয়ে অনেক হাসাহাসি এবং মজা করা হচ্ছিল। বিয়ের কার্যক্রম শেষ করে এবার বধূর শেষ বিদায়ের পালা। এই সময় বাবা মার মনের অবস্থা ছিল খুবই খারাপ। একটা সন্তানকে মানুষ করে তারপর স্বামীর বাড়িতে পাঠানোর বাবা মার যে কত কষ্ট হয় সেটা বাবা মাই জানে। নেক্সট দিন আমরা চলে যাই বিয়ের ফিরনি আনতে। ফিরনি আনার দিন আমরা অনেক ফটোশুট করেছিলাম, অনেক এনজয় করেছিলাম, সবার সাথে অনেক মজা করেছিলাম, সবার সাথে ভাব বিনিময় এবং কুশল বিনিময় করছিলাম। নতুন বউ হাই দিচ্ছিল। এবার সবার থেকে বিদায় নেওয়ার পালা। তো বিদায় নেওয়ার দিন আমরা লাস্টে সবার রুম টুম ভিজিট করে তারপর চলে গেলাম। সবাইকে হাই হ্যালো দিয়ে চলে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।